আপনি কি ভাবছেন ভাত খেলেই মোটা হতে হয়? তাহলে আজকের ভিডিওটা আপনার ধারণা পুরো বদলে দিতে চলেছে। কারণ গবেষণা বলছে ভাত খেয়েও ভুঁড়ি কমানো সম্ভব। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কিন্তু কিভাবে? সেটাই আজ জানবেন। আজ আমরা কথা বলবো কিভাবে প্রতিদিন ভাত খেয়েও আপনি আপনার পেটের চর্বি কমাতে পারেন, একেবারে বিজ্ঞানভিত্তিক কিছু সহজ কৌশল দিয়ে। ১. ভাত কেন মোটা বানায়? প্রথমেই বুঝতে হবে ভাত আসলে সমস্যা না, সমস্যা হল পরিমাণ আর খাওয়ার পদ্ধতি। ভাতে থাকে কার্বোহাইড্রেট, যা শরীরে গিয়ে গ্লুকোজে পরিণত হয়। যদি আপনি প্রয়োজনের বেশি খান বা খাওয়ার পর একদম নড়াচড়া না করেন, তাহলে সেই অতিরিক্ত শক্তি জমে যায় চর্বি হিসাবে, বিশেষ করে পেটের আশেপাশে। ২. গবেষণায় কি বলছে? গবেষণায় দেখা গেছে যারা নিয়ন্ত্রিত পরিমাণে ভাত খায় এবং সাথে প্রোটিন ও ফাইবার যুক্ত করে, তাদের ওজন বাড়ে না, বরং কমতেও পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ঠান্ডা ভাত। হ্যাঁ, ঠান্ডা ভাতে তৈরি হয় রেজিস্ট্যান্ট স্টার্চ, যা হজম ধীর করে এবং ফ্যাট জমা কমায়। মানে আগের দিনের ভাত গরম করে খেলে তা ওজন কমাতে সাহায্য করতে পারে। ৫টি কার্যকর কৌশল। ১. পরিমাণ নিয়ন্ত্রণ করুন। ১ প্লেট ভাত না খেয়ে অর্ধেক প্লেট নিন, বাকি জায়গা ভরুন সবজি ও প্রোটিন দিয়ে। ২. প্রোটিন যোগ করুন। ডাল, ডিম, মাছ বা মুরগি এইগুলো ভাতের সাথে খেলে পেট ভরা থাকে বেশি সময়, ফলে অতিরিক্ত খাওয়ার ইচ্ছা কমে। ৩. ফাইবার বাড়ান। শাকসবজি, সালাদ এগুলো হজম ধীর করে, ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে। ৪. খাওয়ার টাইমিং ঠিক করুন। রাতে বেশি ভাত না খেয়ে দুপুরে খান। রাতে হালকা খাবার নিন, এটা ফ্যাট জমা কমাতে সাহায্য করে। ৫. খাওয়ার পর হালকা হাঁটা। ভাত খাওয়ার পর ১০-১৫ মিনিট হাঁটা, এটা গ্লুকোজ দ্রুত ব্যবহার করতে সাহায্য করে, ফলে চর্বি জমে না। ৪. সাধারণ ভুল। অনেকে ভাবে ভাত বাদ দিলেই ওজন কমবে, কিন্তু হঠাৎ করে ভাত বাদ দিলে শরীর দুর্বল হয়ে যায় আর পরে আবার বেশি খেয়ে ফেলে। আরেকটা ভুল, শুধু ভাত কমিয়ে তেল ঝাল বেশি খাওয়া, এটা উল্টো আরও ক্ষতি করে। তাই মনে রাখবেন, ভাত আপনার শত্রু না। সঠিক নিয়মে সঠিক পরিমাণে খেলে ভাত খেয়েও আপনি ভুঁড়ি কমাতে পারবেন। ছোট ছোট পরিবর্তনই বড় ফল দেয়। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যারা ভাবছি ভাত খেলেই মোটা হতে হয়। আর এমন আরও বিজ্ঞানভিত্তিক টিপস পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলের নাম।